এই দেখেন আমরা আজকে চলে আসছি মৌবন সুইটসে। খাবার চলে আসছে। মাকসুদ ভাই নিচে হচ্ছে ভাতের প্যাকেজ, উনি খাসির মাংস, ডাল, সবজি, বাহ একটা ডিমও আছে, আন্ডা কে পান্ডা। বিসমিল্লাহ। আপনাদের নিজস্ব আর হোটেলে এই দেখেন কুষ্টিয়া আসছি আর বাদ দিব, ওটা কোনো কিছু হয় বলেন? এখন আমরা এই হোটেলে যাব। এটা হচ্ছে আমাদের আরেকটি ব্লক কুষ্টিয়ার। এখন আমরা খাওয়া দাওয়া করবো এখানে। এই যে আমাদের পিছনেই হোটেলটি, এটা নাকি কুষ্টিয়ার খুব একটি ভালো হোটেল। আমরা লোক মারফত জানতে পারলাম শুভ ভাইয়ের মাধ্যমে। এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল এখানে, শুভ ভাই যার নাম, তিনি বললেন। তো আমরা চলে আসছি, তো দেখা যাক, চলেন ভিতরে যাই। মশালা কুষ্টিয়া শহরের উপরে এটি অবস্থিত। আমাদের আগের ব্লগে দেখছেন আমরা কোথায় খেয়েছি, আর এটি হচ্ছে আমাদের আরেকটি ব্লগ। আমরা মৌবন মশালাতে চলে আসছি। এখন আমরা ভিতরে যাব, চলেন ভিতরে যাওয়া যাক। এক বিশাল মেনু দেখতে পাইতেছি শুরুতেই। ভিডিও করা যাবে তো? বিশাল এক মেনু, মৌবন মশালা। হ্যাঁ বসেন। আমার বাড়ি হচ্ছে ঢাকাতে, ঢাকা। হ্যাঁ মানে রাউন্ডটা সুন্দর না? বাহ, হ্যাঁ মাঝখানে বসি। মৌবন সুইটসের রজত জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী 5% ডিসকাউন্ট। মৌবন সুইটসের সকল পণ্য বছর জুড়ে থাকছে 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট। বাহ, সর মানে দুধেরই সর, কেমিক্যাল দিয়ে বানানো সর নয়, 1000 নয়, প্রতি কেজি 300 টাকা। বাহ বাহ, গরু খাঁটি দুধের ফুলফিট স্বাদের নির্ভেজাল দই। বিদ্রোহ দইয়ের পাত্রের ওজন বাদ দেওয়া হয়। বাহ দারুণ। সাদাবাদের খাসি মুরগি, আচ্ছা তাকে নিব। প্যাকেজ ছাড়া নাই নাকি? 300 টাকা। রুই মাছ দিয়ে খাইলো, ভর্তা দিয়ে মাছ ভর্তা দিয়ে খাইলো 300 টাকা। ওই সাদা ভাত, ডাল, সবজি, মুরগি ভর্তা দিয়ে খাইলো 300 টাকা। কাচ্চি বিরিয়ানি কত দেখেন তো? হ্যাঁ কাচ্চি বিরিয়ানি হাফ 210। এই যে মোরগ পোলাও হাফ 200। আমি মোরগ পোলাও খাবো, গরু খাবো না আজকে, আর গরু খায় অবস্থা খারাপ। আপনি ভাত? তাহলে আমি মোরগ পোলাও। সাদা ভাত, ডাল, সবজি, খাসির মাংস ভর্তা। কমান যাবে না ভাত? এই দেখেন আমরা আজকে চলে আসছি মৌবন সুইটসে। খাবার চলে আসছে। মাকসুদ ভাই নিচে হচ্ছে ভাতের প্যাকেজ, উনি খাসির মাংস, ডাল, সবজি আর ভর্তা ভাত, এটা 300 টাকা প্যাকেজ, তাই না ভাই? হ্যাঁ। আর আমি নিচে হচ্ছে মোরগ পোলাও, এটা হচ্ছে 200 টাকা। এটা কি এটার সাথে দিচ্ছেন ঝোল পোলাওর সাথে? ভাই কেমন ভাত? ভালো। আমরা কিন্তু আপনাদের শহরের গেস্ট, বুঝছেন? আপনাদের কালকে ইয়াতে খাইছি আমরা কুষ্টিয়া শহর। ওই যে ওটা কি ভাই, হান্ডি মাথা, ওটা কি? হান্ডি গোশ, এটার কি নাম? মুঘল হান্ডি গোশ না কি জানো? হ্যাঁ ওটাতে গেছিলাম, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, হান্ডি গোশটা ভালো, কিন্তু কালা বোনা যেটা বুঝছেন ওটা ভালো ছিল। ভাই ওর দোকানটার নামটা যেভাবে দিছে যে মুঘল হান্ডি ঘোষ,
যখন নামের স্টাইলটা দিচ্ছে না মুগল হান্ডি গোস ওই হিসাবে হয় না। বাহ, একটা ডিমও আছে, আন্ডা কে পান্ডা। বিসমিল্লাহ। একটা কথা না বললেই নয়, এই খাবারের জন্যই আমরা কত কষ্ট করি, চাকরি করি, ব্যবসা করি, শুধুমাত্র এই খাদ্যর জন্য। আমি চিন্তা করেছি যে সবসময় ফুড ব্লগ করব আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, আপনাদেরকে দেখাবো। আর আমার ব্লগ করার সময় যদি কোনো গরিব দুঃখী মানুষ আমার সামনে পড়ে, চেষ্টা করব তাদেরকে খাবার খাওয়ানোর জন্য। আল্লাহ আমাকে যেন সেই সামর্থ্য দেয়, দোয়া করবেন। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো একটা কমেন্ট করবেন, আরো সুন্দর সুন্দর ব্লগ যাতে নিয়ে আসতে পারি। সেই মজা। ঢাকা, খুলনা, ভাই আমাদেরকে খাওয়াতেছে, ভাইকে দেখা যান। হ্যাঁ, কষ্ট করে খাওয়ানো। থ্যাংক ইউ ভাই। ভাইয়ের নাম কি? জুবাই। বাসায় গেলে? হ্যাঁ, বাসায় গেলে। হোটেলের বয়স কত ভাই? কত বছর? আমাদের হোটেলের বয়স আপনার 25 বছর। এই জায়গায় আরো শাখা আছে? এইটাই আর একটা শাখা আছে, দেখা যাবে। আপনাদের সবচেয়ে কোনটা, মানে কোন খাবারটা হচ্ছে হোটেল? আমাদের সবচেয়ে দুপুরের খাবারটা আপনার লাঞ্চে জানে চলে কাচ্চি, মোরগ পোলাও, সাদা ভাত। আর এমনি বিকালে আইটেমে চাপ, গ্রিল, হালিম। আর সন্ধ্যায় কি? সন্ধ্যায় আপনার চাপ, গ্রিল, হালিম, ছোলা মটর, মোগলাই, অনেক কিছু। না, খাবারটা ভালোই ছিল আপনাদের। আর যদিও এটা একটু তেল একটু বেশি, মানে একটু স্বাদের জন্য দিচ্ছেন। এটা কি সরষের তেল দিয়ে করা? তো আজকে আমরা আসছিলাম হচ্ছে মৌবন সুইটসে। তো সময় আসলে এটা আমাদের শেষ ব্লগ ছিল কুষ্টিয়ার। তো আমরা অনেক জায়গায় মোটামুটি অল্প সময় ঘুরছি। তো আজকে চাইছিলাম যে আমরা বিকালে রওনা দিব, যে একটু কুঠির বাড়ি না ভাইয়া, ওইটা রবীন্দ্রনাথের বাড়ি, কুঠির বাড়ি বলে, সেলাইদা, রবীন্দ্রনাথ সেলাইদা কুঠির বাড়ি। তো আমরা এই হোটেল মৌমিতার এক ভাইয়ার সাথে কথা বলতেছি, এই মৌবনের এক ভাইয়ার সাথে। তো দেখি কোনো বাইক ব্যবস্থা করা যায় কিনা, আমরা তাহলে হয়তো সেখানে যাব, আপনাদেরকে দেখাবো। আর নয়তো ব্লগ এখানে সমাপ্ত হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ, খাবারটা খুব ভালো হয়েছে। যারা কুষ্টিয়ায় আসবেন, এই মৌবন সুইটসে আসবেন, অনেক আইটেম আছে। আমরা যেহেতু জার্নি করবো, বেশি সব কিছু ট্রাই করি নেই। মাসুদ ভাই ট্রাই করছে সাদা ভাত, একটা প্যাকেজ 300 টাকা। ওটাতে ছিল হচ্ছে খাসির গোস, সাদা ভাত, 3 আইটেম ভর্তা না? আচ্ছা, আর আমি খাইছি হচ্ছে মোরগ পোলাও। তো খাবার খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি হাঁটি খেতে খুব পছন্দ করি। সেই ভাই, আপনার কাছে খাবার কেমন লাগছে মাসুদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। বিদায় নেওয়ার আগে আমি এই রেস্টুরেন্টটি একটু ঘুরে আপনাদেরকে দেখাই। খুব চমৎকার করে সাজানো গোছানো, আর এখানে লোকজনগুলো খুব হাসি খুশি, খুব ভালো। এই বড় পিজা কত করে? 400 টাকা। আর এইটা মাঝারি সাইজ? এটা 130। কি এটা? আমাদের মৌবনের নিজস্ব 100।
নেন। খুবই মজা করছে। তাই এটা আপনাদের নিজস্ব? এটার নাম কি? কুলফি মালাই। কুলফি মালাই। তাহলে চামচ দেন, আমরা একটা কুলফি মালাই ট্রাই করব। তো আমাদের মনে হয় আজকে আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাওয়া হবে না, কারণ হচ্ছে আমরা বাইক ম্যানেজ করতে পারি নাই। সো ব্লগ আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। ভাই খাবার ভালো হয়েছে, দেখা হবে, বেঁচে থাকলে আবার কোনো একদিন দেখা হবে নাকি? ওকে, ওয়ান টাইম নাই তো। কুষ্টিয়া মৌবন NS রোড। মানে বাস কাউন্টার থেকে নেমে কোন দিকে আসবে? রিক্সা ভাড়া কত এখান থেকে? মজমপুর রেলগেট থেকে কুষ্টিয়া মৌবন অটো ভাড়া 10 টাকা, অটো রিক্সা ভাড়া ভাড়া 10 টাকা। রিক্সা ভাড়া 10 টাকা। রিক্সা ভাড়া 10 তা টাকা। আমাদের কাছ থেকে তো 30 টাকা নেন। আমরা নতুন আইছেন তো। তাই? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ওকে, ওকে, আল্লাহ হাফিজ। চামচ দাও থাকে আর একটু হোক, নরমাল হলে আরো মজা লাগবে। এই পাগলা ভাই, কি অবস্থা? এটা কিরকম টেস্ট? কুলফি মালাই ভালো, ফাইন। হ্যাঁ, ও সেই সেই লাগতেছে ভাই আপনার কুলফি মালাই। দেন আমি একটু টেস্ট করে, চামচে দেন। বিসমিল্লাহ। সেই ভাই, সেই ভাই অস্থির কুলফি মালাই, সেই। সবাইকে আল্লাহ হাফেজ।